সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য খুবই মজার এবং খুবই সুন্দর একটি নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটি খেতে ভীষণ মজা, আর দেখতেও দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা অতিথি আপ্যায়নে কিন্তু এভাবে তৈরি করে দিতে পারেন। ছোটো বড় সবাই এটি দেখবেন ভীষণ পছন্দ করবে, আর এটি খেয়ে বারবার অনুরোধ করবে আপনাকে আবার এটি তৈরি করে দেওয়ার জন্য। এটি এতটাই মজা। আর এই রেসিপিটি আমি প্রথম আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা একবার হলেও, আমি তো অনুরোধ করব, আপনারা একবার হলেও বাসায় এটি বানিয়ে খাবেন। আর এখন তো তালের মৌসুম, বাজারে খুব সুন্দর সুন্দর ভালো ভালো তাল পাওয়া যায়। আর তাল দিয়ে যে এত সুন্দর মজার একটি রেসিপি হয়, আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে এটা কতটা মজা। আর এই রেসিপিটির নাম দিয়েছি তালের মালাই টোস্ট। একবার খেলে বারবার এটা খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো আমি এখানে একটি পাউরুটি নিয়েছি, আর সেই পাউরুটিটাকে আমি কেটে নিচ্ছি এখন। আমি এখানে কয়েকটি পাউরুটির পিস নিয়েছি, আর এখন এই পিসগুলোকে একসাথে করে নিয়ে তারপর এই যে সাইডের অংশটা আমি বাদ দিয়ে দিব। তো আমি এখন এবার আমি ছুরির সাহায্যে পাউরুটির আশেপাশে সাইডে যে ব্রাউন কালারের যে অংশটা থাকে সেটাকে আমি পাতলা করে কেটে বাদ দিয়ে দিয়েছি। তো আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি আমি কিভাবে কেটে নিচ্ছি। আর আমি যে পাউরুটির সাইডের ওই অংশগুলো কেটে নিয়েছি সেগুলো কিন্তু ফেলে দিবেন না। এগুলো একটু মুচমুচে করে ভেজে তারপর কিন্তু ব্রেড ক্রাম্ব করে নিতে পারবেন। তো ওগুলো আমি আলাদাভাবে একটি বয়ামে ভরে রেখে দিব, পরে আমি এগুলোকে ব্রেড ক্রাম্ব করে নিব। তো দেখুন আমি পাউরুটিটাকে এভাবে কেটে নিচ্ছি, স্কোয়ার সাইজ করে কেটে নিচ্ছি। তো আমার কাটা অলমোস্ট হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা কেটে নিতে পারবেন। তো আমি স্কোয়ার সাইজ করে এটাকে কেটে নিয়েছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি সবগুলোকে একই সাইজের করে কেটে নিয়েছি। আমার এগুলো কাটা হয়ে গিয়েছে। তো এবার আমি একটি চুলার মধ্যে ফ্রাইং প্যান বসিয়েছি, আর আমি সেটার মধ্যে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন ঘি, আর দিয়েছি ভাজার জন্য সাদা তেল। তো আমি সেই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার তেলটা অল্প একটু গরম হয়ে গিয়েছে। তো আমি এখন এই তেল আর ঘিয়ের মধ্যে পাউরুটিগুলো, যে টুকরোগুলো আমি কেটে নিয়েছি সেগুলোকে আমি অল্প আছে একটু ক্রিস্পি করে ভেজে নিব। তো সবগুলো টুকরো আমি এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অল্প আঁচে ভেজে নিতে হবে, বেশি আঁচ বাড়িয়ে দিলে কিন্তু কালার চলে আসবে, তবে আপনার এটা ক্রিস্পি হবে না। তাই অল্প আঁচে ক্রিস্পি করে এটাকে ভেজে নিতে হবে। তো আমি এখন নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। তো আমি একটু উল্টিয়ে দেখব এটার নিচের অংশটা ভাজা হয়েছে কিনা। তা আমি একটু নাড়াচাড়া করে এখন উল্টিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন এটা কিন্তু নিচে অল্প একটু কালার এসে গিয়েছে। তো আমি উল্টিয়ে দিচ্ছি যাতে পোড়া লেগে না যায়, আর পুড়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তাই একটু উল্টিয়ে পাল্টিয়ে একদম ক্রিস্পি করে এটাকে ভেজে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দর কালার এসেছে। তো আমি সবগুলোকে এক এক করে এখন উল্টিয়ে দিব।
তো আমি উল্টিয়ে নিয়েছি সবগুলোকে। তো এখন আবার ওই পাশটা ভালোভাবে ভাজা হলে তারপর আমি এটাকে উল্টিয়ে দিব আবার। তো দেখুন আমার এই পাশটাও ভাজা হয়ে গিয়েছে। আমি উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে একদম সুন্দরভাবে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আর এখানে তেলের সাথে আমি ঘি দিয়েছি। আর ঘি দিলে হয় কি, বেসিক্যালি আপনার এই পাউরুটিটা থেকে খুবই সুন্দর ঘিয়ের ফ্লেভার পাওয়া যাবে। আর এটা খেতে তখন ভীষণ ভালো লাগবে। অবশ্যই আপনারা একটু এখানে ঘি অথবা বাটার ব্যবহার করবেন, তাহলে দেখবেন এটা খেতে ভীষণ ভালো লাগবে। তা আমার এটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আর আমি খুবই অল্প আছে এটাকে ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর কালার এসেছে। তো আমার এটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নিব। তা এখন আমি নামিয়ে নিচ্ছি সবগুলো। নামিয়ে 5 মিনিটের মতো রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। আর তখনই কিন্তু এটা খুবই ক্রিস্পি হয়ে যাবে। আর আমি এবার অন্য একটি ফ্রাইং প্যানের মধ্যে 1/2 লিটারের মতো দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। আর আমি সেই দুধের মধ্যে চিনি দিয়ে দিয়েছি। আমি এখানে 3 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি, কারণ এটা বেশি মিষ্টি দিলে এটা খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি আর একটি এলাচ, এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। তো চিনি আর এলাচ দারচিনি দিয়ে এখন দুধটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দুধটাকে আমি বেশ ঘন করে নিয়েছিলাম, তো আমি আরও একটু ঘন করে নিব। আর এই দুধটা দিয়ে আমি ঘন একটি মালাই তৈরি করব। আর এই মালাইটা তৈরি করব তাল দিয়ে। তো আমি এখন তালের রস দিয়ে দিচ্ছি, তালের একদম ঘন রস আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো ঘন তালের রস দিয়ে দিলাম। তালের রস বের করার সবচেয়ে সহজ পদ্ধতি, মাত্র 5 মিনিটে আপনি একটি তাল থেকে রসটা বের করে নিতে পারবেন এবং ঘনভাবে বের করে নিতে পারবেন। সেই পদ্ধতিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা তাই এক নজর দেখে নেবেন। সুন্দর একটি কালার এসেছে। তো তালটাকে আমি নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে দিয়েছি। তো আমার মেশানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। তো আমি এখন দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো গুঁড়া দুধ, যেহেতু আমি তাল দিয়ে মালাই তৈরি করব। আর এই দুধের সাথে গুঁড়া দুধটা দিলে এটা একটু ঘন হবে, তখন এটা খেতেও ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন। আর যদি গুঁড়া দুধ না থাকে তাহলে আপনারা এখানে কনডেন্স মিল্ক দিতে পারেন, তাতেও কিন্তু এটা ভীষণ টেস্ট হবে। তো আমি গুঁড়া দুধটা এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তালের সাথে। তো দিয়ে এটাকে একটি ঘন মালাই তৈরি করব। তো এবার আমি এখানে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে দেখবেন একটু লবণ দিলে এটার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। আর আপনারা যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না, তারা এটা স্কিপ করতে পারেন। তো দেখুন আমার এটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন ঘি। তো আমি এখন ঘি দিয়ে দিচ্ছি। আর আমি ঘিটা ফ্রিজে রেখেছিলাম, তাই এটা কিন্তু একদম জমে গিয়েছে। তো আমি চামচের সাহায্যে কেটে ঘিটা এখানে দিয়ে দিয়েছি। আর ঘি দিলে আপনার এটা খেতে ভীষণ ভালো লাগবে, ঘিয়ের সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। তো আমার ঘিটা মেশানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব নারকেলের গুঁড়া। আমি এটা শপিং মল থেকে কিনে নিয়েছি নারকেলের গুঁড়াটা। তো আমি এখানে নারকেলের গুঁড়া দিয়ে দিব 1/2 কাপের মতো। তো আমি এখন নারকেলের গুঁড়া দিয়েছি, এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি নারকেলের গুঁড়াটাকে এখানে মিশিয়ে নিচ্ছি। আমি নারকেলের গুঁড়াটা এখানে 1/2 কাপের অর্ধেকটা দিয়েছি। আর আরেকটি পর
নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আবার এখানে আমি বাকি অর্ধেকটা নারকেলের গুঁড়া এখানে দিয়ে দিব। তবে আপনারা যদি নারকেলের গুঁড়াটা আপনাদের কাছে না থাকে তো আপনারা কোরানো নারকেলটা এখানে বেটে তারপরে দিয়ে দিতে পারেন, তখন এটা খেতে ভীষণ ভালো লাগবে। তো মিষ্টিটা আমি চেক করে দেখলাম, মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে। তো দেখুন আমি নাড়াচাড়া করে নারকেলটাকে মিশিয়ে নিয়েছি, নারকেল থেকে খুব সুন্দর সুঘ্রাণ বের হয়েছে। তো এখন আমি আবার বাকি অর্ধেক নারকেলের কোড়াটা আমি এখানে দিয়ে দিলাম। আর আমি যে দুধের মধ্যে এলাচ দিয়েছিলাম, তো সেই এলাচটা আপনারা এইভাবে না দিয়ে এলাচের গুঁড়াটাও দিতে পারেন, অথবা আপনারা যদি কোরানো নারকেল ব্যবহার করেন তখন নারকেলের সাথে আপনার এলাচের বিচিগুলো বেটে তারপরে এখানে দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে। তো আমি নারকেলের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন দিয়ে দিব আরও 1 টেবিল স্পুন ঘি। আর এই পর্যায়ে ঘিটা দিলে কিন্তু এই মালাইটা থেকে আপনার ভীষণ সুন্দর ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যাবে। আর ঘিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা আমি ভীষণ কমিয়ে দিয়েছি এখন, কারণ আমার এটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে। আর নামিয়ে যখন এটাকে ঠান্ডা করে নিব তখন এটা আরও বেশি ঘন হয়ে যাবে। তো আমি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ঘিটা আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি একটু মিষ্টিটা আবার চেক করে দেখছি, একদম পারফেক্ট হয়েছে। তো আমি চুলাটা অফ করে দিয়েছি, এখন এটাকে নামিয়ে নিয়েছি। আর নামিয়ে আমি প্রায় 15 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। এবার আমি পাউরুটি যে ভেজে রেখেছিলাম সেই পাউরুটির উপরে এই মালাইটাকে দিয়ে দিচ্ছি। আপনারা কি কখনো এভাবে খেয়েছেন তাল দিয়ে, তালের মালাই টোস্ট? আমি এটা নতুন নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা একবার হলো বাসায় এভাবে বানাবেন, বানিয়ে খেয়ে তারপর আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। তো দেখুন আমি মালাই কিন্তু প্রতিটি টুকরোর মধ্যে আমি এভাবে মালাইটা লাগিয়ে নিব। তো লাগিয়ে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো দেখুন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, এভাবে আমি স্প্যাচুলার মাধ্যমে মালাইটাকে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামিচের মাধ্যমে এটা এভাবে লাগিয়ে নিতে পারেন। তো দেখুন এভাবে খুব সুন্দর করে সবগুলো টুকরোর মধ্যে আমি মালাইটাকে লাগিয়ে নিব। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিন, তারপর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিন। এবার আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিগুলো দেখতে পারবেন। আর এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর আমার চ্যানেল। আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন, দেখবেন আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। তো দেখুন আমি সবগুলো মধ্যে মালাইটা লাগিয়ে নিয়েছি। আর উপর থেকে আমি দিয়ে দিয়েছি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম, আর দিয়েছি উপরে চেরি ফল ছোট ছোট কিউট করে কেটে দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, তালের মালাই টোস্ট মিষ্টি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আর এটা খেতে কি বলবো, এটা খেতে ভীষণ 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 মজা। আমার কাছে তো এতটা ভালো লেগেছে যে আমি কি আর বলবো আপনাদেরকে। আপনারা একবার হলো এটা বানিয়ে খাবেন, খেয়ে তারপর আমাদেরকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।
তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতোই রাখছি এখানে। আল্লাহ হাফিজ।